বাছা মন্ত্রী ইনিক তমে গরবতি ওহাই বাছা মন্ত্রী ইনিক তমে গরবতি ভোট বেড়া খানকে গোটায় পাঁচা আচুরি ভোট দাঁড়ায় কেন নির্বাচন আসছে সেই নির্বাচনোত্তর পরিস্থিতিতে তমে কো পাঁচাবো না পাঁচা বেড়ারে তেন যারা এমএলএ কো বিধায়ক কো দুনো জ্বলন্ত সমস্যারে মোটারে লিয়ে কো প্লাস লাগাও কত মেলা কুয়া আরে যাও কত কিনা কুমিয়া বন্ধ হয়া কেন প্রশ্ন রাখবো না তেজ হোস্টেল ব্যবস্থা বন্ধ করা চেরমজি কেউ কেন কোনাধিকার আইন বাস্তবায়িত হলো না আপনি কি করেছেন আজকে আমাদের ক্ষেত্রে তদন্ত কমিশন গঠন করতে হবে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা পাইনি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনসের ডাকে সেই সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বোপরি এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আগত আমার জনবাদী ক্রান্তিকারী আদিবাসী মানুষজন এবং এই মঞ্চে উফাও এর অন্তর্ভুক্ত প্রত্যেকটা গণসংগঠনের বরিষ্ঠ অনুভবী নেতৃত্ববৃন্দ প্রত্যেককে আমার পক্ষ থেকে ফুল জোহার ও ধন্যবাদ জানাই। তো আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না, কারণ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যেসব দাবিকে সামনে রেখে বা আদিবাসী জনজীবনের যেসব সমস্যাকে সামনে রেখে আদিবাসীদের সংকটময় পরিস্থিতিকে সামনে রেখে যে সমাবেশের ডাক দিয়েছে, যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, আমাদের বিভিন্ন বক্তাগণ সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি সেই বিষয়ে পুনরাবৃত্তি করব না। আমি যে বিষয়টাকে বলতে চাইছি, আমাদের যে দাবিগুলো, আদিবাসী জনজীবনের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণের ক্ষেত্রে, সেই দাবিগুলোকে সমাধানের রাস্তায় আনার জন্য এই ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামোতে থেকে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার দরকার ছিল, আমি সেই মাননীয়া আমাদের এমএলএ গণ এমপি গণের কথাটা একটু তুলে ধরতে চাই। না মাননীয়গণ, এইসব কথা বলতে গেলে কারো কারো গায়ে এনার্জি আছে, এইসব কথা বলতে গেলে ব্যক্তি আক্রমণ নাকি হয়ে যায়, এইসব কথা বলতে গেলে পার্সোনাল অ্যাটাক হয়ে যায়। কিন্তু জনগণের প্রতিনিধি হয়ে আদিবাসী মানুষের সমস্যা সমাধানের যে প্ল্যাটফর্ম, নীতি তৈরির যে প্ল্যাটফর্ম, সমস্যা নিরসনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের প্রতিনিধি হয়ে আপনারা যদি সেই নীতি নির্ধারণের জায়গা থেকে সরে যান, একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাজের আলোচনা সমালোচনা করার দায়বদ্ধতা একজন নাগরিকের আছে বলে মনে করি। তাই একটু আলোচনা করা যেতেই পারে। আমরা ভারতবর্ষের নাগরিক, এই ভারতবর্ষ সংবিধানের আধারে পরিচালিত হয়। এই ভারতবর্ষের নাগরিকদের নাগরিক সুযোগ সুবিধা দেওয়া, সর্বোপরি নাগরিকদের মানোন্নয়নের জন্য যে নীতি প্রণয়ন করা, সেই নীতি প্রণয়নের জন্য পার্লামেন্ট আছে, অ্যাসেম্বলি আছে। আর সেই পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে যারা সব থেকে বড় নীতি প্রণয়নে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা হলেন এমপি এবং এমএলএ গণ। আর আজ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বর্তমানে আদিবাসী মানুষের যে সমস্যা, সেই আদিবাসী মানুষের সমস্যা নিরসনে আমাদের মাননীয় এমপি এমএলএদের ভূমিকাটা একটু দেখে নেওয়া যাক। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন প্রথমে যে দাবিটাকে সামনে রেখেছে যে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে জাল এসটি সার্টিফিকেটের রমরমা, যে জাল এসটি সার্টিফিকেটের জন্য আদিবাসী ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে
বুনিয়াদী অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা দাবি তুলেছি যে জাল এসটি সার্টিফিকেট বাতিল করার জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে। তদন্ত কমিশন গঠন করতে হবে। তো তদন্ত কমিশন কে গঠন করবে? এসএকা করবে? কিষম আদিবাসী খাতা করবে? কল্যাণ সমিতি করবে? মাঝি পারগান মহল করবে? না আর অন্যান্য গণসংগঠন করবে? এই সরকারকেই করতে হবে। আর এই তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে আমাদের মাননীয় আদিবাসী এমএলএ গণের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, আমি দায়িত্ব নিয়ে রানীরাপুরে দাঁড়িয়ে বলছি যে বিধানসভাতে যে প্রসিডিংস চলে, বিধানসভার যে কার্য বিবরণী পাস হয়, সেখানে আমাদের এই পশ্চিমবাংলার কোন আদিবাসী এমএলএ গণ একটা কথা এসটি সার্টিফিকেট ফেক এসটি নিয়ে কথা বলেননি। আমি চ্যালেঞ্জ করে বলছি। অথচ সরকারিভাবে স্বীকার করা হয়েছে যে পশ্চিমবাংলায় হাজার হাজার সার্টিফিকেট জাল হয়ে গেছে। এই তো বাস্তব পরিস্থিতি। অবাক হয়ে যাবেন, আমার এলাকার এক সম্মানীয় বিধায়কগণ অন ক্যামেরা এক সময় বলছেন না ফেক এসটি বলে কিছু হয়। অন ক্যামেরা বলছেন, কে বলছেন? একজন আদিবাসী বিধায়ক, ফেক এসটি বলে কিছু হয় না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, উনার বিধানসভা ক্ষেত্রে এমন একটা জাল এসটি সার্টিফিকেটের খবর পাওয়া গেল। অত্যন্ত লজ্জার বিষয়ে মঞ্চেই আলোচিত হয়েছে সেটা। অবাক হয়ে যাবেন, আজকে আমাদের যে সম্মানীয় এমএলএগণ, আমাদের যে সম্মানীয় এমএলএগণ আছেন, তাদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার ছিল। আজকে অবাক লাগে যে দাবিগুলো আমরা সামনে রাখছি যে বনাধিকার আইন 2006 বাস্তবায়িত করতে হবে। আর কারা বাস্তবায়িত করবে? আমাদের এমপি এমএলএ গণের ভূমিকাটা কি? উনারা বনাধিকার 2006, আমি কাউকে অসম্মান করবো না, অত্যন্ত সম্মানীয় উনারা আমার। কিন্তু আমার খটকা লাগে যে উনারা বনাধিকার 2006টা আদৌ জানেন তো? উনারা গ্রাম সভার খবর রাখেন তো? কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে 1 জুন থেকে 30 জুন পর্যন্ত একটা নির্দেশিকা জারি হয়েছিল না জেলায় জেলায় এই বনাধিকার আইন বিষয়ে সাধারণ মানুষের কাছে কর্মশালা করতে হবে। আজ পশ্চিমবাংলার কোন জেলায় হয়েছে উনারা ভালো বলতে পারবেন। উনারা বনাধিকার আইন নিয়ে মুখে না বললেও উনারা বন মহোৎসব পালন করবেন। আদিবাসী মানুষজনকে বন মহোৎসবে উনারা নাচ গান করাবেন আর ঐতিহ্যবাহী সংগ্রামে পশু হত্যার জিগির তুলবেন। এই হচ্ছে ওনাদের নৈতিকতা, এই হচ্ছে ওনাদের দায়বদ্ধতা। আজকে অবাক লাগে যে আজকে যে দাবিগুলো, আজকে জ্বলন্ত দাবিগুলো, আজকে সারা রাজ্যে সাঁওতালি মিডিয়ামে যে শিক্ষা, আজকে হোস্টেল ব্যবস্থা বন্ধের মুখে, আজকে ভলেন্টিয়ার শিক্ষক দিয়ে সাঁওতালি মিডিয়াম বিদ্যালয় চলছে। আজকে এই তো অবস্থা। আমি এও বলছি, পশ্চিমবাংলার কোন আদিবাসী এমএলএ নিজের বিধানসভা ক্ষেত্রে কোটা সাঁওতালি মাধ্যমের প্রাইমারি চলছে, কোটা সাঁওতালি মাধ্যমের মাধ্যমিক চলছে, কোটা সাঁওতালি মাধ্যম উচ্চ মাধ্যমিক চলছে বলতে পারবেন না। দায়িত্ব নিয়ে বলছি, বলতে পারবেন না। কারণ ওনারা এসব বিষয়ে মাথা ঘামাবেন না, এসব বিষয়ে মাথা ঘামার সময় নেই। আসলে এনারা জনপ্রতিনিধি, এটাই ওনারা ভুলে গেছেন। ওনারা ভুলে গেছেন they are responsible for making laws and policies in the state. ওনারা ভুলে গেছেন যে জনগণের প্রতিনিধি হয়ে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণের সেবা করব, জনগণের হয়ে কথা বলবো। ওনারা ভুলে গেছেন যে বিধানসভা ক্ষেত্র থেকে আমি নির্বাচিত, সেই বিধানসভা ক্ষেত্রের জনগণের কাছে আমি দায়বদ্ধ, তাদের হয়ে বিধানসভা হয়ে কথা বলবো। এসব তিনি ভুলে গেছেন। অবাক লাগে, একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা তো দাবি রাখতেই পারি যে আমার এলাকার জনজীবনের জ্বলন্ত সমস্যা বিধানসভাতে প্রতিধ্বনিত হবে, যার মাধ্যম হবেন আমার বিধায়ক। আমার আদিবাসী সমাজের বিভিন্ন দাবি দেওয়া বিধানসভাতে প্রতিফলিত হবে, যার মাধ্যম হবেন আমার বিধায়ক। আমার আদিবাসী সমাজের সংকটময় কালে
সেই সংকটের সমাধানে আজকে নীতি প্রণয়ন করতে হবে, যার আলোচিত হবে বিধানসভার ভিতরে, তার মাধ্যমে আমার বিধায়ক। কিন্তু আজকে ওনারা জনসেবা থেকে সরে গেছেন। আজকে ঠিকাদারি সেবা, আজকে প্রমোটারি সেবা, আজকে প্রভাবশালী সেবা, সর্বোপরি নিজ সেবায় মত্ত হয়ে জনগণের সেবাটাকে ভুলে গেছেন। এই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আদিবাসী মানুষকে ভাবতে হবে, আদিবাসী মানুষকে ভাবতে হবে। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করবো না, যেটুকু বলে যাবো যে আজকে এখানে যে কোনো না বললেই নয়, কারণ এই সভার যিনি সভাপতি তিনি বলেই দিয়েছেন যে আমাদের একটা উদ্দেশ্য নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ। এখানে বালক রামদা হয়তো আছেন, আমার সাথে দেখা হয়নি। বালক রামদার একটা কথা খুব মনে পড়ে, আমি গোটা লাইনটা বলবো না, একটা সাঁওতালি গানকে মিমিক্রি করে গানটা করা হয়েছে, আমি দুটো লাইন বলবো। ওহাই বাছা মন্ত্রী ইনিক তমে গরবতি, ওহাই বাছা মন্ত্রী ইনিক তমে গরবতি, ভোট বেড়া খানকে গোটায় পাঁচা আচুরি। ভোট দাঁড়ায় কেন? নির্বাচন আসছে, সেই নির্বাচনোত্তর পরিস্থিতিতে তমে কো পাঁচাবো না, তোনে পাঁচা বেড়ারে तेन जहाँ एमएलए को विधायक को दोनों ज्वलंत समस्या रे मोटारे लिए को प्लास लगाओ कते मेला कुआ आतो वारे चलाओ कते चिरा कुलिया बंद होया केनो प्रश्न राखबो ना तेज हॉस्टेल व्यवस्था बंद करा जेरम चिकेओ करा আজকে পুনাধিকার আইন বাস্তবায়িত হলো না, আপনি কি করেছেন? আজকে এসটি সার্টিফিকেট বাতিলের ক্ষেত্রে তদন্ত কমিশন গঠন করতে হবে, আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা পাইনি। আজ এই প্রশ্নগুলো খুব নাড়া দিচ্ছে। আদিবাসী মানুষকে আরো একত্রিত হতে হবে, আদিবাসী মানুষকে আরো সংঘবদ্ধভাবে এই যে জ্বলন্ত সমস্যা, এই জ্বলন্ত সমস্যাকে সামনে রেখে আগামী দিনে দুর্বল লড়াই আন্দোলনে আগামী দিনে রাখ দিতে হবে। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সারাও জোহার।